আমি আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো ছোলা ভুনা রেসিপি। বিশ্বাস করুন, এই ছোলা ভুনা যদি একবার রান্না করে খান, অন্যভাবে আর ছোলা ভুনা রান্না করে খেতেই চাইবেন না। খেতে এতটাই টেস্টি। এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি, আর ছোলাগুলো আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলা ভুনা করার জন্য ছোলাটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, আর ভিজিয়ে রাখলে ছোলা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। আমি ছোলাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ একটু বেশি দিলেও অসুবিধা নেই। আপনারা হয়তো ভাবছেন প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে ছোলা ভুনাটা কম টেস্টি হবে, মোটেও না। এই ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে টেস্টের কোনো সমস্যা হয় না। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে সময়টাও বাঁচবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রেসার কুকারে প্রায় 7 থেকে 8টা সিটি দিয়েছি। এই ছোলা সেদ্ধ করার জন্য 7 থেকে 8টা সিটি প্রয়োজন হবে। প্রেসার কুকার অনুযায়ী কম বেশি সিটির প্রয়োজন হতে পারে। আর দেখুন, ছোলাটা একদম মোমের মতো কিন্তু গলে গেছে। এবার ছোলাটা আমি স্ট্রেনারে তুলে নিচ্ছি। আমি এই জল দিয়ে ছোলাটা রান্না করব না, আপনারা চাইলে এই জল দিয়েও ছোলাটা রান্না করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই জলটা দেব না। সবগুলো ছোলা আমি তুলে নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি, দেখুন কতটা সুসেদ্ধ হয়েছে। ঠিক ছোলাটা কিন্তু এমন সেদ্ধই করতে হবে, এর থেকে বেশি কম সেদ্ধ করলে কিন্তু ছোলা ভুনা খেতে ভালো হবে না। এবার ছোলা ভুনা করার জন্য আমি হাফ কাপের কম তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নের জন্য আমি এখানে জিরাটা ব্যবহার করছি। আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, উঁচু করে 1 কাপ। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা একটু নরম হলে আমি রসুন দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। একই মশলা দিয়ে আমরা কিন্তু সবাই রান্না করি, তারপরে কারো রান্না বেশি টেস্টি হয়, কারো রান্না কম টেস্টি হয়। মশলাটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এখানে প্রায় আমি 1.5 খানা রসুন থেতো করে নিয়েছি। এখানে থাকছে একটা টিপস। এবার রসুন পেঁয়াজ একদম সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই রসুনটা এখানে বাটা ব্যবহার করা যাবে না, থেতো রসুনটাই এখানে দিয়ে দিতে হবে। এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে আছে আদা বাটা, এখানে আছে কাঁচা জিরে বাটা, আর এখানে আছে ধনে গুঁড়ো। আমি এখানে কাঁচা জিরে বাটা দিয়েছি, আর এখানে কিন্তু কাঁচা জিরে বাটাটাই দিতে হবে। কেনা গুঁড়ো জিরে দিলে ভুনাটার টেস্ট কিন্তু পাবেন না। রসুনটাই এভাবে থেতো করে দিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভাজলে টেস্টটা কিন্তু বেশি হবে, যেটা বাটা রসুন দিলে সেই টেস্টটা হবে না। বাটা রসুন দিলে টেস্টটা একরকম হবে, আর রসুন থেতো করে এভাবে ভেজে নিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন বাটা রসুন না দিয়ে রসুনটা থেতো করে পেঁয়াজের সাথে এভাবে ভেজে ছোলা ভুনা করে খেতে। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আবার খুব বেশি কিন্তু দিতে হবে না। যখন ছোলা ভুনাটা তৈরি করা শেষ হয়ে যাবে, যাতে কড়ার গায়ে একটু তেল তেল লেগে থাকে, তাহলেই হবে। আপনারা কম তেলে খেতে চাইলে এই ভুনাটা কিন্তু কম তেলেও করে নিতে পারেন। আমি মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিচ্ছি, আর মশলাটা কিন্তু ভালোভাবে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নেব। আর এই মশলাটা কিন্তু একটু সময় ধরে ভালো করে কষে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে কষে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। যখনই মশলার জলটা শুকিয়ে যাবে, আবার একটু জল দিয়ে এই মশলাটা কিন্তু কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন একদম ক্রিমের মতো হয়ে গেছে, পেঁয়াজের দানাটা দেখা যাচ্ছে না, তখন বুঝবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প অল্প মাঝে মধ্যেই জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। বারে বারে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সেদ্ধ করা ছোলাটা আমি দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করা ছোলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কাগুলো গোল গোল করে কেটে নিয়েছি।
কাঁচা লঙ্কা কুচিগুলো এখানে লম্বা করে কেটে দেবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। এভাবে গোল গোল করেই কেটে দেবেন। যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, তাই কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি। আর এই ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, আরও একটু জল লাগবে। কাঁচা লঙ্কাকে বাংলাদেশে কাঁচামরিচ বলা হয়। এবার দিয়ে দিচ্ছি 3খানা লবঙ্গ। এবার কিছুক্ষণ আমি ছোলাটা রান্না করে নেব। লবঙ্গটা এখানে গোটাই দেবেন। কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে আমি 4টা এলাচ নিয়েছি আর 3 টুকরো ছোট বড় দারচিনি নিয়েছি। এখানে কিন্তু বাটা গরম মশলাটাই দিতে হবে, কারণ বাটা গরম মশলা দিয়ে রান্না করলে যে টেস্ট হবে, গুঁড়ো গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই টেস্ট আপনারা কোনো দিনই পাবেন না। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। এই রান্নাতে কিন্তু ঝোল রাখা যাবে না, একদম ক্রিমের মতো মাখা মাখা হবে। যখন ছোলা থেকে তেলটা বের হয়ে আসবে তখন বুঝবেন ছোলা ভুনা হয়ে গেছে। আমার ছোলা ভুনা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করছি গরম গরম। অবশ্যই পরিবেশন করার সময় একটু কাঁচা পেঁয়াজ শসা দিয়ে পরিবেশন করুন। তার সাথে যদি লেবু পছন্দ করেন, লেবু আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে পরিবেশন করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।